এসএসসি পরীক্ষা শেষে বরিশাল থেকে মিরপুরে বাবার কাছে বেড়াতে এসেই জ্বরে আক্রান্ত হয় আজিম হোসেন। জ্বরের সাথে দেখা দেয় বিভিন্ন উপসর্গ। হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তার। দেরিতে চিকিৎসা শুরু করায় বিভিন্ন জটিলতা দেখা দেয়। এখন রাজধানীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আজিম। ব্লাড কমে গিয়েছিল, অসুস্থতার কারণ খুব ভয়াবহ ছিল, এই জন্য আর কি ভর্তি দিয়েছে ডাক্তারে। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে এখনো ভর্তি আছে ২৯ জন ডেঙ্গু রোগী। অবস্থা গুরুতর হওয়ায় কেউ কেউ আছেন আইসিইউতে। মাথা ঘুরতেছে এখন, এই সমস্যাটা মাথা ঘোরা আর জ্বর আর ব্যথা, শরীরাত ব্যথা, চাবায়, এগুলো এখনো কমে না। যত ওষুধ খাইছি ব্যথাটা কমে না এখন পর্যন্ত। শরীর জ্বলতো, জ্বালাপড়া করতো, এরপরে খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে পারতাম না, বমি ভাব, এখনো বমি আসছে। চিকিৎসকরা বলছেন এবছর থেমে থেমে বৃষ্টির সাথে ভ্যাপসা গরম ডেঙ্গু বৃদ্ধির জন্য সহায়ক পরিস্থিতি তৈরি করেছে। সামনে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের। সামনে অবশ্যই ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমরা চেষ্টা করছি, আমরা সরকার এবং আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি এটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়। তো এখানে আসলে সত্যি কথা বলতে মানুষের সচেতনতার উপরে কোনো কথা নেই। একমাত্র নিজেদের এবং নিজের পরিবারের সচেতনতাই হচ্ছে গিয়ে একমাত্র ডেঙ্গু থেকে নিজেকে পরিত্রাণের উপায়। এডিস মশাবাহিত ডেঙ্গু শুধু শহর নয়, ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও। এবছর ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র জুলাইতেই মারা গেছে ৩৪ জন। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া দরকার। সচেতনতার সাথে এডিস মশার প্রজনন বন্ধে উদ্যোগ গ্রহণ করলেই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ডেঙ্গুর বিষয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। শরীরে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।